নমস্কার সকলকে। আগামী ৭ই জুলাই থেকে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলি আছে, সেই সমস্ত কলেজগুলির 6 সেমিস্টারের স্টুডেন্টদের পরীক্ষা শুরু হচ্ছে। 6 সেমিস্টারের যারা স্টুডেন্ট আছো তোমরা, তাদের CC13 যে পেপারটি আছে অ্যাগ্রেরিয়ান সোশিওলজির পেপার, এই অ্যাগ্রেরিয়ান সোশিওলজির পেপারে আমি কিছু সাজেশন অর্থাৎ কিছু প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে। তো প্রথমে আমরা দেখে নিই এবং আলোচনার আগে আরেকটি কথা বলবো যে প্রত্যেকটি প্রশ্ন আমি ইংলিশ ভার্সনেই লিখেছি। ইংলিশেই পড়া প্রশ্নটা খুব বেশি ভালো মনে হয় আমার। তারপরেও আমি এই প্রশ্নগুলোর বাংলা ট্রান্সলেট করে দিচ্ছি যখন আলোচনা করছি। তো পুরো ভিডিওটা দেখবে এবং যাদের মনে হবে যে নোট আকারে বাংলা লিখে নেবে বাংলায়। আর যাদের সুবিধা হবে ইংলিশে তারা ইংলিশ তো এখানে দেখছোই, আমি আলোচনা করছি। তো চলো দেখে নিই। শর্ট প্রশ্নের ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে, ছোট প্রশ্নের ক্ষেত্রে আমরা ২ নম্বরের তোমাদের যেটা থাকে 2 মার্কসের, সেখানে প্রথমত তোমরা দেখবে হোয়াট ইজ অ্যাগ্রেরিয়ান সোশিওলজি? কৃষি সমাজতত্ত্ব কাকে বলে? খুব ভালো করে প্রশ্নটা পড়ে যাবে। সেকেন্ড প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাগ্রেরিয়ান সোসাইটি? অর্থাৎ কৃষি সমাজ বলতে কি বোঝো? এটাও খুব ভালো করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা কিন্তু পড়বে। তাহলে হোয়াট ইজ অ্যাগ্রেরিয়ান সোশিওলজি অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই অ্যাগ্রেরিয়ান সোসাইটি? খুব ভালো করে এই দুটো প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে এবারের জন্য পড়বে। নেক্সট, হোয়াট ইজ অ্যাগ্রেরিয়ান স্টাডিজ? তোমরা দেখে যেতে পারো অ্যাগ্রেরিয়ান স্টাডিজ এর প্রশ্নটাও। অর্থাৎ কৃষি অধ্যয়ন বলতে কি বোঝো? নেক্সট 4 নম্বর, ডিফাইন মোরাল ইকোনমি। খুব ভালোভাবে দেখে যাবে ডিফাইন মোরাল ইকোনমি। নৈতিক অর্থনীতির যে সংজ্ঞা দাও সেটা পড়ে যাবে। নেক্সট 5 নম্বর, হোয়াট ইজ গ্রিন রেভলিউশন? খুব ভালো করে পড়বে যে সবুজ বিপ্লব কাকে বলে? বড় প্রশ্নের ক্ষেত্রেও যেমন সবুজ বিপ্লব খুব ইম্পর্টেন্ট, ছোট প্রশ্নতেও কিন্তু চলে আসতেই পারে তোমাদের জন্য। গ্রিন রেভলিউশন কাকে বলে? অর্থাৎ সবুজ বিপ্লব বলতে কি বোঝো? নেক্সট হচ্ছে হোয়াট ইজ ল্যান্ড রিফর্ম? ল্যান্ড রিফর্ম অর্থাৎ ভূমি সংস্কার এর বাংলা, ভূমি সংস্কার কাকে বলে? তোমরা দেখে যাবে। খুব ভালো করে দেখে যাবে এই প্রশ্নগুলো। নেক্সট 7 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ অ্যাগ্রেরিয়ান কমোডিটি সিস্টেম? অ্যাগ্রেরিয়ান কমোডিটি সিস্টেম বা কৃষি পণ্য যে ব্যবস্থা, সেই কৃষি পণ্য ব্যবস্থা সম্পর্কে তোমরা পড়ে নেবে। হোয়াট ইজ জাজমানি সিস্টেম? দেখে নিতে পারো জাজমানি ব্যবস্থা বলতে কি বোঝো? 9 নম্বর, মেনশন টু নেগেটিভ ইম্প্যাক্ট অফ গ্রিন রেভলিউশন। খুব ভালো করে দেখবে। লাস্ট ইয়ারে যতদূর সম্ভব আমার মনে পড়ছে যে গ্রিন রেভলিউশনের পজিটিভ ইম্প্যাক্টটা এসেছিল 2 নম্বরের ক্ষেত্রে। তো এবার নেগেটিভটা আসার চান্স থাকতে পারে। এটাও কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে। এরপর 10 নম্বর প্রশ্নে আসি, হোয়াট ইজ নিউ রুরাল সোশিওলজি? নব্য গ্রামীণ সমাজতত্ত্ব বলতে কি বোঝো? এটাও তোমরা দেখে যেতে পারো। সুতরাং এই পোর্শনের ক্ষেত্রে অ্যাগ্রেরিয়ান সোশিওলজি, অ্যাগ্রেরিয়ান সোসাইটি, মোরাল ইকোনমি, গ্রিন রেভলিউশন, ল্যান্ড রিফর্ম, গ্রিন রেভলিউশনের ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট এবং হচ্ছে নিউ রুরাল সোশিওলজি। এই জায়গাগুলোকে বেশি ভালো করে পড়বে। আমার মনে হয় খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। নেক্সট স্লাইডে আসি আমি। নেক্সট স্লাইডে নাম্বার 11 কোশ্চেন, হু আর শেয়ার ক্রপার্স? অর্থাৎ ভাগ চাষী কারা? এটা দেখে যাবে খুব ভালো করে, ভাগ চাষী কারা। নেক্সট, হোয়াট ইজ পিজেন্ট মুভমেন্ট? এটাও খুব ভালো করে দেখবে। পিজেন্ট মুভমেন্ট, কৃষক আন্দোলন বলতে কি বোঝো? ভালো করে পড়ে নেবে। হু আর পিজেন্ট? কৃষক কারা? কৃষক বলতে কাদের বলা হয়? খুব ইজি প্রশ্নগুলো, সহজ, খুব একটা কঠিন নয়। এটাও খুব ভালোভাবে দেখবে। নেক্সট হচ্ছে এক্সপ্লেন সেফটি ফার্স্ট প্রিন্সিপাল। সেফটি ফার্স্ট যে প্রিন্সিপাল গুলো রয়েছে, সেই সেফটি ফার্স্ট প্রিন্সিপাল গুলো কিন্তু তোমরা দেখে যাবে। নেক্সট নাম্বার 15, হু আর এগ্রিকালচারাল লেবারার? এগ্রিকালচারাল লেবারার অর্থাৎ অর্থাৎ কৃষি শ্রমিক কারা? এটাও খুব ভালো করে দেখে যাবে, কৃষি শ্রমিক কারা। নাম্বার 16, হোয়াট ইজ কোঅপারেটিভ ফার্মিং? সমবায় কৃষি বলতে কি
কি বোঝো, এটাও ভালোভাবে দেখবে। সমবায় কৃষি বলতে কি বোঝো। নেক্সট নাম্বার 17, মেনশন এনি টু ক্লাসেস ইন এগ্রিকালচারাল সোসাইটি। এগ্রিকালচারাল কৃষি ভিত্তিক যে সমাজ, সেই সমাজের দুটো ক্লাস, দুটো শ্রেণীর নাম খুব ইজি দেখে নিতে পারো তোমরা, একটু মনে রাখবে। নেক্সট নাম্বার 18, রাইট এনি টু পিজেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া। এটাও খুব সহজ প্রশ্ন, যে কোনো দুটো পিজেন্ট মুভমেন্ট, কৃষক আন্দোলনের নাম লেখো, সেখানে তেভাগা আন্দোলন আছে, তেলেঙ্গানা আন্দোলন আছে, নকশালবাড়ি আন্দোলন আছে, এগুলো খুব ইজি প্রশ্ন, এরকম প্রশ্ন কিছু তো থাকবেই। নেক্সট, হোয়াট ইজ সেমি ফিউডালিজম, আধা সামন্তবাদ বলতে কি বোঝো, এটা একটু দেখে যেতে পারো। আর হোয়াট ডাজ পপকিন মিন বাই ওপেন ভিলেজ, তোমরা বড় প্রশ্নতেও আমি রেখেছি এই প্রশ্নটাকে, তো বড় প্রশ্নতেও কিছু কিছু প্রশ্ন যখন তোমরা পড়বে, তখন দেখবে তোমাদের ছোটতেও কিন্তু সেগুলো হয়ে যাবে, তো এটাও দেখে যেতে পারো। তো এই স্লাইডের ক্ষেত্রে আমার সব থেকে বেশি এর মধ্যে গুরুত্বপূর্ণ মনে হলো শেয়ার ক্রপার্স কারা, পিজেন্ট মুভমেন্ট বলতে কি বোঝো, হু আর পিজেন্ট, এক্সপ্লেন সেফটি ফার্স্ট প্রিন্সিপাল গুলো কে দেখে যাবে, এগ্রিকালচারাল লেবারার বলতে কি বোঝো, কোঅপারেটিভ ফার্মিং অ্যান্ড সেমি ফিউডালিজম। আর এছাড়াও দুটো পিজেন্ট মুভমেন্টের নাম, কৃষক আন্দোলনের নাম, এবং তো বললাম দুটো ক্লাস, এগ্রিকালচারাল সোসাইটির দুটো ক্লাসের নাম। নেক্সট স্লাইডে আসি। নাম্বার 21, নেম দ্য বুক হুইচ ইজ রিটেন বাই স্যামুয়েল এল পপকিন। অর্থাৎ স্যামুয়েল এল পপকিনের যে গ্রন্থটি, এই গ্রন্থটা কিন্তু তোমরা দেখে যাবে, তোমাদের সিলেবাসেও দেখবে গ্রন্থটার নাম দেওয়া আছে, রেফারেন্সেস বা ইটিনারি যেখানে আছে, সেখানে কিন্তু এই স্যামুয়েল এল পপকিন্সের যে বইটা, সেটা দেওয়া আছে, দেখে নেবে খুব ভালোভাবে। নেক্সট, মেনশন ওয়ান ইম্পর্টেন্ট ফিচার্স অফ প্রি ক্যাপিটালিস্ট ভিলেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও আমার মনে হয়েছে, তাই আমি রেখেছি শর্ট প্রশ্নের ক্ষেত্রে। মেনশন ওয়ান, যে কোনো একটা গুরুত্বপূর্ণ ফিচার্স প্রি ক্যাপিটালিস্ট ভিলেজের, সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। নেক্সট হচ্ছে হু আর মার্জিনাল ফার্মার্স। মার্জিনাল ফার্মার্স কারা, সেটা নিয়ে কিন্তু তোমরা একটু দেখে যাবে। নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই এগ্রিকালচারাল ইনোভেশন। এগ্রিকালচারাল ইনোভেশন বলতে কি বোঝো, সেটাও দেখে যাবে। এগুলো সমস্ত মনে হয়েছে আমার এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই ল্যান্ড সেলিং। ল্যান্ড সেলিং বলতে কি বোঝো। আচ্ছা, একটু বলে নিই যে মেনশন ওয়ান ইম্পর্টেন্ট ফিচার্স অফ, কি বললাম, প্রি ক্যাপিটালিস্ট ভিলেজ, অর্থাৎ প্রাক বাংলাটা, প্রাক পুঁজিবাদী গ্রামের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আলোচনা করো। হু আর মার্জিনাল ফার্মার্স, এটার বাংলা আমরা যদি করি যে প্রান্তিক চাষি, মার্জিনাল ফার্মার্স, প্রান্তিক চাষি বলতে কি বোঝো। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই এগ্রিকালচারাল ইনোভেশন। এই এগ্রিকালচারাল ইনোভেশনটাও তোমরা একটু ভালোভাবেই আমার মনে হয়েছে দেখে যাবে। নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ল্যান্ড সিলিং, অর্থাৎ এই ল্যান্ড সিলিং বলতে কি বোঝো, এটাকেও কিন্তু তোমরা দেখে নেবে খুব ভালোভাবে। নেক্সট হচ্ছে হু ইজ দ্য এডিটর অফ দ্য বুক পিজেন্ট অ্যান্ড পিজেন্ট সোসাইটিস। এই পিজেন্ট অ্যান্ড পিজেন্ট সোসাইটিস যে বইটা, এই গ্রন্থের যে সম্পাদক, সে কে, তার নাম কি, এটা তোমরা দেখবে। ডান। এছাড়াও তোমরা মানে এই আমার মনে হয়েছে এই সেগমেন্টের এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই স্লাইডের। এছাড়াও তোমরা রয়তোয়ারি সিস্টেম কাকে বলে দেখতে পারো, ডিফাইন রয়তোয়ারি সিস্টেম। হু আর অ্যাবসেন্টি ওনার্স, যারা অ্যাবসেন্টি ওনার্স আছে কারা, সেটা তোমরা দেখতে পারো। হোয়াট ইজ কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, অর্থাৎ কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো, দেখতে পারো। এছাড়াও হু আর এগ্রিকালচারাল প্রোলেতারিয়েটস, এগ্রিকালচারাল প্রোলেতারিয়েটস কাদের বলা হয়, এটাও কিন্তু তোমরা দেখতে পারো। কৃষিক্ষেত্রে সর্বহারা বলতে কাদের বোঝানো হয়, তো এইটাও মনে হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও মানে এই যে তিনটে স্লাইড আমি বললাম, এবং তার মধ্যে আমি জোর দিয়ে যে প্রশ্নগুলো বারবার বললাম, রেড কালি দিয়ে আন্ডারলাইন করে দিলাম, সেগুলো কিন্তু খুব ভালোভাবে নজর দেবে তোমরা। এছাড়াও তোমরা যদি চাও আরো 5-6টা প্রশ্ন আমি এক্সট্রা রেখেছি, যদি মনে হয় যে পারছো, তবে ভিলেজ কাকে বলে, ডিফাইন ভিলেজ, হোয়াট ইজ ভিলেজ সলিডারিটি, হোয়াট ইজ SHG সেলফ হেল্প গ্রুপ,
হোয়াট ইজ গ্লোবালাইজেশন, বিশ্বায়ন কাকে বলে, হোয়াট ইজ অ্যাগ্রেরিয়ান সোশ্যাল স্ট্রাকচার, অ্যাগ্রেরিয়ান সোশ্যাল স্ট্রাকচার গ্রামীণ সামাজিক কাঠামো বলতে কি বোঝো, এবং হোয়াট ইজ ল্যান্ড টেনেন্সি। এই প্রশ্নগুলো তোমরা যদি চাও এক্সট্রা হিসেবে তোমরা জাস্ট চোখ বুলিয়ে যেতে পারো, বাট আগের 3টে স্লাইডে আমি যা যা নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে 2025-এর জন্য অ্যাগ্রেরিয়ান সোশিওলজি পেপারের ক্ষেত্রে, অনার্সের ক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকে অনার্স স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আমি আলোচনা করছি। নেক্সট আসি এবার আমি ব্রড প্রশ্নতে। বড় প্রশ্নের ক্ষেত্রে 5 এবং 10 নাম্বারের যে প্রশ্নগুলো তোমাদের আসে, সেখানে কোন কোন প্রশ্নগুলো তোমরা দেখবে। প্রথমত হচ্ছে রাইট আ নোট অন অ্যাগ্রেরিয়ান সোশিওলজি, অর্থাৎ কৃষি সমাজতত্ত্ব সম্পর্কে একটি টিকা লেখো, এটা তোমরা পড়ে যেতে পারো। নেক্সট, রাইট আ নোট অন অ্যাগ্রেরিয়ান সোসাইটি, কৃষি সমাজের ওপর একটা কিন্তু টিকা। দুটো কিন্তু প্রশ্ন আলাদা, একটা কৃষি সমাজতত্ত্ব, একটা কৃষি সমাজ। তো এইটা আমার মনে হচ্ছে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য হতে পারে, যে কৃষি সমাজ সম্পর্কে একটা টিকা লেখো। নেক্সট, ডেসক্রাইবড ড্যানিয়েল থর্নার্স মডেল অফ অ্যাগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার ইন ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, যে ড্যানিয়েল থর্নারের যে অ্যাগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার ইন ইন্ডিয়ার যে মডেল তিনি আলোচনা করেছিলেন, তোমাদের সিলেবাসে আছে, সেইটা নিয়ে ডেসক্রাইব করার কথা বলা হয়েছে। তো সেটা পড়ে যাবে। নেক্সট 4 নম্বর, হোয়াট ইজ মিন বাই অ্যাগ্রেরিয়ান সোশ্যাল স্ট্রাকচার, গ্রামীণ সামাজিক কাঠামো সম্পর্কে আলোচনা করো। এটা দেখে যেতে পারো, তবে আমার মনে হয়নি, মনে হচ্ছে না খুব একটা এটা ইম্পর্টেন্ট হতে পারে, বাট 2 নম্বর 3 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর, হোয়াট ডাজ থর্নার ডেসক্রাইব ক্যাপিটালিস্ট ফার্মার, এটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমরা দেখে যাবে। থর্নারের দুটো প্রশ্ন, অ্যাগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার ইন ইন্ডিয়া অ্যান্ড থর্নার ডেসক্রাইব দ্য ক্যাপিটালিস্ট ফার্মারদের নিয়েও কিন্তু থর্নার আলোচনা করেছিলেন, সেটাও কিন্তু ভালোভাবে পড়ে যাবে। নেক্সট, আইডেন্টিফাই দ্য ভেরিয়াস এলিমেন্টস অফ রুরাল সোশ্যাল স্ট্রাকচার, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য, যে ভেরিয়াস এলিমেন্টস গুলো, উপাদানগুলো কি কি, রুরাল গ্রামীণ সামাজিক কাঠামোর যে এলিমেন্টস গুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে লেখো। এই প্রশ্নটাও খুব ভালোভাবে দেখবে। নেক্সট হচ্ছে, হাউ ডিড পপকিন এক্সপ্লেন মোরাল ইকোনমিক অ্যাপ্রোচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু থাকছে এগুলো। পপকিনের কোথায় গেলাম আমরা, হ্যাঁ, হাউ ডিড পপকিনের মোরাল ইকোনমিক যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা ভালোভাবে পড়বে। এছাড়াও পপকিনের আরেকটি প্রশ্ন আছে, যেটাও আমার মনে হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ হতে পারে এবারের জন্য। হাউ ডিড পপকিন ডিস্টিংগুইশ বিটুইন ওপেন ভিলেজ অ্যান্ড ক্লোজ ভিলেজ, অর্থাৎ ওপেন ভিলেজ এবং ক্লোজ ভিলেজ, মুক্ত গ্রাম এবং বদ্ধ গ্রাম সম্পর্কে পপকিন কি ডিফারেন্সেস দিয়েছে, পপকিন কি পার্থক্য করেছিলেন, এইটা। তো ড্যানিয়েল থর্নারের কিন্তু দুটো দেখো প্রশ্ন, অ্যাগ্রেরিয়ান ক্লাস স্ট্রাকচার, ক্যাপিটালিস্ট ফার্মার, এবং পপকিনের ক্ষেত্রেও দুটো প্রশ্ন, একটা মোরাল ইকোনমিক অ্যাপ্রোচ আর একটা ওপেন অ্যান্ড ক্লোজড ভিলেজের পার্থক্য কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে। নেক্সট, ডু ইউ থিঙ্ক দ্যাট ল্যান্ড রিফর্ম নেসেসারি ইন ইন্ডিয়া, ল্যান্ড রিফর্ম, গ্রিন রেভলিউশন, এইগুলো খুব ইজি সেগমেন্ট, তো তোমরা অবশ্যই দেখে যাবে। মনে হয়েছে আমার এটাও খুব ইম্পর্টেন্ট, যে ল্যান্ড রিফর্ম কেন, এটা কিন্তু প্রশ্নটা বুঝে লিখবে। এখানে বলা হয়েছে, আবারও বলছি, ডু ইউ থিঙ্ক দ্যাট ল্যান্ড রিফর্ম ইজ নেসেসারি ইন ইন্ডিয়া, ভূমি সংস্কার ভারতবর্ষের জন্য কি নেসেসারি, গুরুত্বপূর্ণ, এটার যুক্তি দিয়ে কিন্তু তোমাকে লিখতে হবে। যদি গুরুত্বপূর্ণ হয় তার যুক্তি দিতে হবে, যদি গুরুত্বপূর্ণ না হয় তোমাদের মনে হয়, তাহলে তারও যুক্তি দিতে হবে। এইভাবে কিন্তু অ্যান্সারটা করতে হবে। এছাড়া একদম সহজভাবেও প্রশ্ন আসতে পারে, যে মেনশন দ্য নেসেসিটি অফ ল্যান্ড রিফর্ম, সেম প্রশ্ন, সরি আমার দুবার রিপিট হয়েছে, তো একই প্রশ্ন, তো এটাকে আমি কেটে দিলাম, একই প্রশ্ন দুবারই রিপিট হয়েছে। 9 নম্বরেও যেরকম বলেছি, ডু ইউ থিঙ্ক দ্যাট ল্যান্ড রিফর্ম ইন নেসেসিটি ইন ইন্ডিয়া, 10এও তাই রয়েছে, তো সেম। তো এখানে এই স্লাইডে কিন্তু আমি দেখালাম যে 2 নম্বর, 3 নম্বর, 5, 6, 7, 8, 9 এই যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকছে কিন্তু। নেক্সট স্লাইডে আসি। নাম্বার 11, ডিসকাস দ্য রিজনস ফর দ্য ফেলিওর অফ ল্যান্ড রিফর্ম, ল্যান্ড রিফর্মের যে ফেলিওর গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করো। এইটাও কিন্তু তোমরা ভালোভাবে দেখবে, অর্থাৎ ভূমি সংস্কারের যে ব্যর্থতার কারণ,
সেই ব্যর্থতার কারণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটাও, এই প্রশ্নটাও। নেক্সট হচ্ছে নাম্বার 12, রাইট এ নোট অন ল্যান্ড রিফর্ম ইন ওয়েস্ট বেঙ্গল। এটা দেখে যেতে পারো, না দেখলেও তোমরা স্কিপ করতে পারো এই প্রশ্নটা। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নাম্বার 13, ডিসকাস দ্য পজিটিভ এফেক্ট অফ গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশনের নেগেটিভ এফেক্ট এসেছিল লাস্ট ইয়ারে, তো এবার আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে পজিটিভ এফেক্টটা পড়ে যাওয়াটা বেশি বেটার হবে, তো এটা তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। নেক্সট হচ্ছে হোয়াট ওয়্যার দ্য কনসিকুয়েন্সেস অফ গ্রিন রেভলিউশন ইন অ্যাগ্রেরিয়ান সিস্টেম। গ্রিন রেভলিউশনের কনসিকুয়েন্সেস গুলো তোমরা চাইলে দেখে যেতে পারো। নেক্সট নাম্বার 15, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়ান সোসাইটি। এটা আমার মনে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইম্প্যাক্ট গুলো খুব ভালোভাবে দেখবে কিসের, গ্রিন রেভলিউশনের ইম্প্যাক্ট গুলো, অর্থাৎ সবুজ বিপ্লবের যে প্রভাব ইন্ডিয়ান সোসাইটিতে পড়ছে সেই প্রভাবগুলো খুব ভালোভাবে তোমরা দেখে যেতে পারো। নেক্সট, এক্সপ্লেন হাউ ডিড গ্রিন রেভলিউশন লিড টু সোশিও ইকোনমিক ইনকোয়ালিটি। গ্রিন রেভলিউশন কিভাবে সোশিও ইকোনমিক ইনইকুয়ালিটির সৃষ্টি করছে সেটা দেখতেই পারো চাইলে। তবে 17 নম্বর প্রশ্নটা আমার মনে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হতে পারে এবারের জন্য। ডেসক্রাইব দ্য ক্রাইসিস অফ নর্থ কর্ণাটকা মেনশনড বাই A.K. Vasavi রিলেটিং টু দ্য সুইসাইডস অফ এগ্রিকালচারালিস্ট অফ দ্যাট রিজিয়ন। এটা 2023 সালেও তোমাদের এই প্রশ্নটা এসেছিল। অর্থাৎ A.K. ভাসাবি কর্তৃক উল্লেখিত যে উত্তর কর্ণাটক, সেই উত্তর কর্ণাটকের কিন্তু যে সংকট বর্ণনা করতে বলা হয়েছে। কাদের সংকট? ওই অঞ্চলে কৃষকদের যে আত্মহত্যার সাথে সম্পর্কিত যে কনসেপ্ট, তার কিন্তু আলোচনা করতে হবে। তোমাদের যদি মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর তোমাদের কাছে নেই, দরকার, তাহলে আমাকে নির্দ্বিধায়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমার মেল দেওয়ার থাকবে লাস্টে, বা ডেসক্রিপশনেও দিয়ে রাখবো, তোমরা কিন্তু আমাকে টেক্সট করবে, হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো বা মেল করতে পারো, আমি প্রোভাইড করে দেবো তোমাদের অ্যান্সার। নেক্সট নাম্বার 18, হোয়াট ডাজ F.H. বাটেল সে অ্যাবাউট দ্য নিউ রুরাল সোশিওলজি। F.H. বাটেলের নিউ রুরাল সোশিওলজি সম্পর্কে আলোচনা করো। তো এটা আমার খুব একটা মনে হয়নি এবারের জন্য ইম্পর্টেন্ট, তবে চাইলে পড়ে যেতেই পারো। তো এই সেগমেন্ট থেকে 4টে প্রশ্ন কিন্তু বেশি ভালো করে জোর দিয়ে পড়বে। ফেলিওর, ল্যান্ড রিফর্মস, এফেক্টস অন গ্রিন রেভলিউশন, ইম্প্যাক্ট গ্রিন রেভলিউশন, অ্যান্ড নর্থ কর্ণাটকার এই A.K. ভাসাবির যে সুইসাইড অফ এগ্রিকালচারিস্ট, এই কনসেপ্টটা। নেক্সট স্লাইডে আসি। নাম্বার 19, ডিসকাস সাম অফ দ্য এলিমেন্টস অফ সেমি ফিউডালিজম। সেমি ফিউডালিজমের এলিমেন্টস গুলো, উপাদানগুলো পড়তে পারো তোমরা। নেক্সট, হাউ ডু ইউ ডিফাইন সেফটি ফার্স্ট প্রিন্সিপাল। সেফটি ফার্স্ট প্রিন্সিপালস গুলো কি কি সেটা নিয়ে তোমরা দেখে যেতে পারো একটু ভালো করে। নেক্সট, রাইট আ শর্ট নোট অন কোঅপারেটিভ ফার্মিং। এই কোঅপারেটিভ ফার্মিংটাও খুব ভালোভাবে দেখে যাবে। নাম্বার 22, ডেসক্রাইব অ্যাক্টর নেটওয়ার্ক অ্যানালাইসিস অফ অ্যাগ্রি ফুড সিস্টেম। এটাও 2023-তে এসেছিল। আই থিঙ্ক আমার মনে হয়েছে এবারেও কিন্তু একটু পড়ে গেলে বেশি বেটার হবে। অ্যাক্টর নেটওয়ার্ক অ্যানালাইসিস এবং অ্যাগ্রি ফুড সিস্টেম সম্পর্কে আলোচনা। নেক্সট 23, ডিসকাস অ্যাবাউট দ্য ল্যান্ড সিস্টেম ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ায় যে ল্যান্ড সিস্টেম, সেই ল্যান্ড সিস্টেম সম্পর্কে আলোচনা করো। এটাও খুব ভালোভাবে দেখে নেবে। এছাড়াও আরেকটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন থাকছে, ডেসক্রাইব এনি ওয়ান মেজর পিজেন্ট মুভমেন্ট। পিজেন্ট মুভমেন্টের মধ্যে তোমরা তেভাগা, তেলেঙ্গানা, নকশালবাড়ি এগুলো পড়েছো। তো 3টে মুভমেন্টকেই, আন্দোলনকে খুব ভালোভাবে তোমরা দেখে যাবে। তবে তেভাগাটা আমার বেশি মনে হয়েছে ইম্পর্টেন্ট, কিন্তু এটা কখনোই বলা যায় না যে আমি তেভাগা বললাম মানেই তেভাগা চলে আসবে। তেলেঙ্গানা, নকশালবাড়িও কিন্তু দিতে পারে, তো এটা কিন্তু নয়। বাকি দুটো কিন্তু তোমরা দেখে যেও আন্দোলনের ক্ষেত্রে। এটা এখানে আমার মানে আমি খুব জোর দিয়ে না বলতে পারলাম না, কিন্তু 3টেই তোমরা কিন্তু দেখবে। নেক্সট 25, রাইট আ নোট অন ল্যান্ড রাইটস অফ উইমেন। এই প্রশ্নটা তো মানে লাস্ট ইয়ার গুলোতে ম্যাক্সিমাম ইয়ারেই কিন্তু তোমাদের এসছে, তো এটাও কিন্তু আমার মনে হয়েছে যে তোমরা এটা লাস্টে গিয়ে এটা একটুখানি কিন্তু পড়ে নিও, যে ল্যান্ড রাইটস অফ উইমেনদের যে ল্যান্ড রাইটস গুলো, কি কি ল্যান্ড রাইটস গুলো রয়েছে সেই সম্পর্কে একটা আলোচনা।
এই মোটামুটি জায়গা তোমরা দেখে নেবে। এছাড়া এক্সট্রা হিসেবে যদি মনে হচ্ছে পারছো, তবে পঞ্চায়েতি রাজ সম্পর্কে একটু দেখে যাবে, রাইট এ নোট অন পঞ্চায়েতি রাজ। সিডিপি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পর্কে তোমরা একটু দেখে যেতে পারো। জাস্ট যদি মনে হয় সময় থাকে পারো তবেই দেখে যাবে। তো এই আজকের আমার আলোচনা। শর্ট ব্রড সবটা নিয়ে আমি আলোচনা করলাম। জোর দিয়েও বললাম বিশেষ প্রশ্নগুলো, সেগুলো আশা করি তোমরা ভালোভাবে দেখে যাবে। এছাড়াও তোমরা যদি মনে করো যে আমার সাথে কন্ট্যাক্ট করবে, কোনো মেটেরিয়ালস দরকার হলে, কোনো নোটস বোঝার কোনো বিষয় সোশিওলজি সম্পর্কে বোঝার জন্য, তাহলে আমাকে নির্দ্বিধায় ফোন করতে পারো। আমার ফোন নাম্বার 8296601618, ডেসক্রিপশনে দেয়া আছে। এছাড়া আমার ইমেল আইডি biswajit.socio@gmail.com। তো আজকের জন্য এতটুকুই। সকলকে ধন্যবাদ। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করো, এটাই আমি চাইবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি আরো বাকি যে 3টে পেপার তোমাদের রয়েছে অনার্সের, সেই 3টে পেপার নিয়েও আলোচনা করব। খুব তাড়াতাড়ি কাল বা পরশুই আমি ভিডিওগুলো আপলোড করে দেবো, তোমরা পেয়ে যাবে। সো এখানেই ভিডিওটা শেষ করছি।